আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তাই জাহান্নামই তার বাসস্থান, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা। মৃতকে ডাকা, তাদের কাছে সাহায্য চাওয়া, নজরানা দেয়া বা তাদের নামে কোনো কিছু উৎসর্গ করা, এ সবই শিরক। 2. আল্লাহ ও নিজের মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা, তাদের কাছে দোয়া করা, তাদের কাছে শাফাত প্রার্থনা করা, আর তাদের উপর ভরসা স্থাপন করা হচ্ছে কুফর। 3. যে ব্যক্তি মুশরিকদের কাফের মনে করে না, কিংবা তাদের বিশ্বাস যে কুফর, এ ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদকে সঠিক মনে করে, সে ব্যক্তি কাফের। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়েত ও তাঁর আনিত জীবন বিধানের চাইতে অন্য কোনো মতবাদ, দর্শন ও জীবন বিধানকে কেউ যদি উত্তম মনে করে, যদি একটি সিদ্ধান্তের ব্যাপারেও মনে করে, তবে সে ব্যক্তি কাফের। এটি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের চেয়ে তাগুতের বিধানকে উত্তম মনে করে। এগুলোর কিছু উদাহরণ হল: উদাহরণ 1, ইসলামী শরিয়ার পরিবর্তে মানবরচিত আইন, সংবিধান ও ব্যবস্থাকে উত্তম বলে বিশ্বাস করা। এর কিছু উদাহরণ হল: এই একবিংশ শতাব্দীতে ইসলামী বিধান উপযোগী নয়, ইসলামের কারণেই মুসলিমরা পিছিয়ে আছে, অথবা ইসলাম হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে একটি ব্যক্তিগত সম্পর্ক মাত্র, জীবনের অন্যান্য ক্ষেত্রে ইসলামকে টেনে আনা অযৌক্তিক। উদাহরণ 2, এই কথা বলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত শাস্তির প্রয়োগ, যেমন চোরের হাত কাটা, ব্যভিচারীকে পাথর মারা, বর্তমান যুগে অচল, মানানসই নয়। উদাহরণ 3, এই বিশ্বাস রাখা যে লেনদেন, শাস্তি কিংবা অন্যান্য ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিধান নাজিল করেছেন, সেসব ক্ষেত্রে নিজ থেকেও আইন তৈরি করা যাবে। হতে পারে আইন প্রণেতা তার প্রণীত আইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে উত্তম বলে বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সম্পূর্ণভাবে হারাম করেছেন, যেমন জিনা, মদপান অথবা সুদ,